মাঝে মাঝে খুব বেশি দই খেতে ইচ্ছা করে। সামান্য একটু দই দোকান থেকে কিনে তো আর পোষায় না এত দাম দিয়ে। বাসায় দই বানালে মন ভরে খাওয়া যায়, অনেক দিন রেখেও খাওয়া যায়। নিয়ে নিলাম 3 লিটার দুধ। 3 লিটার দুধের সাথে 1 লিটার পানি মিশাবো। যে 1 লিটার পানি মিশিয়েছি ওই পানিটা শুকিয়ে গেলে চিনি দিয়ে দেবো। আমি 500 গ্রাম চিনি দিয়ে দেবো 3 লিটার দুধের সাথে। এবার চিনির পানিটা ভালোভাবে জোশ করে শুকিয়ে নেব। চিনির পানি শুকিয়ে দুধ জাল হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে ফেলবো। এদিকে আমি টক দইয়ের পানি জড়িয়ে নিলাম, টক দইটা ফেটিয়ে নেব। দুধ কুসুম গরম থাকা অবস্থায় টক দইগুলো মিশিয়ে নেব। সব পাত্রের মধ্যে দুধগুলো এক এক করে ঢেলে নিব। আমি যেই পাতিলে বসাই ওই পাতিলে দইগুলো বসে। প্লাস্টিকের বাটি নিলাম, ওইগুলোতেও বসে। আমার মতো বানালে সব পাতিলেই জমবে। প্লাস্টিক অথবা মাটির পাতিল যেটাই বসবে। আমি বাটিগুলোকে পাতলা কম্বল দিয়ে মুড়িয়ে দিলাম। এরপর আমি 7 ঘন্টা পর খুলে দেখব। আমি বিকেলে বসেছি, তারপর 7 ঘন্টা হিসেব করে রাত্রে খুললাম, দেখি আমার দইগুলো জমছে কিনা। আমার দইগুলো ভালোভাবে জমে গেছে, তাই আমি দইগুলোকে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। দইগুলো ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি দইগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। সবসময় আমার দই ভালো হয়। এখন আপনাদেরকে খেয়ে বলতেছি কেমন হয়েছে। বিশ্বাস করেন দইটা অনেক মজার হয়েছে। এই দই রেসিপি আমি আমার বউ থেকে শিখছি। আমার বউ আমার চেয়ে আরও ভালো বানাতে পারে। আমার রেসিপি ভালো লাগলে আমাকে ফলো করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।